যতটুকু পারবি ঠুস দিবি, ঠুসতে পারলে ঠোস। হ্যাঁ হয়ে গেছে, ফাঁকা পাড়ি যাও, ফাঁকা হও, পাতলা হও। অনেক হয়েছে। এইটা কি তোর যৌতুকে দিয়েছে নাকি? ওকে, তোমরা কি কখনো রান্না পুজোর নাম শুনেছো? হাই, আমি শুভ, আর তোমরা দেখছো শুভস এপিসোড, যেখানে আমি আমার জীবনের সবকটা এপিসোড তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে রান্না পুজো আছে, আমি যাবো আমার বন্ধুর বাড়িতে রান্না পুজোতে, কিন্তু আমার বাড়িতে গাড়িটা নেই, বাইকটা সার্ভিসে দেওয়া আছে, তো অনেক দেরি হয়ে গেছে। সার্ভিসের ওখান থেকে বাইকটা নেবো, 8টা বেজে গেছে, জানি না বন্ধ হয়ে গেল কিনা। ওখান থেকে বাইক নিয়ে তারপর যাবো আমার বন্ধুর বাড়ি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো পুরোটা দেখতে থাকো, তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। এটা হচ্ছে টকের ডাল, হ্যাঁ এটা হচ্ছে ওল ভাজা, হ্যাঁ ওটা হচ্ছে মাছের টক, হ্যাঁ এর ওখানে হচ্ছে বড় রকমের ভাজা, পটল ভাজা, কলা ভাজা, হ্যাঁ তারপর ওটা হচ্ছে তোর ফুটো ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, ঠিক আছে, ওটা হচ্ছে নারকেল ভাজা, হুম এটা হচ্ছে কুমড়ো ভাজা, ওটা হচ্ছে করলা ভাজা, মাছ ভাজা আছে, আর তার সঙ্গে এখানে আছে তো ইলিশ মাছ, ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছ ভাজা। এটা ইলিশ ভাজা, টকের ডাল, অনেক তো মাছের তুই টক বললি যে হয়। পুকুর থেকে মাছ কিনেছিস, তাহলে ইলিশ মাছ কখন কিনতে গেলি? ইলিশ মাছ তো পরে দিয়ে গেছে, পুকুরবেলা মানে পুকুর থেকে মাছ নিয়ে এসেছে সকালবেলা, ওটা সকাল থেকে খেতে হয় বলে সকালের দিকে নিয়ে আসা হয়েছিল কিছুটা, সকালে কিছুটা নিয়ে এসেছিলাম, সেটা দুপুরবেলায় হয়ে গেছে ওটা আমাদের। আর তারপর আবার 10টার সময় দিতে এসেছিল মাছ, যে মাছ বিক্রি করে সেই দিয়ে গেছে আমাদের। আজকে কি আজকে রান্না হয়ে যায়, মানে বেসিক্যালি কি জন্য হয়? মানে প্রতি বছরের না এবছরও যেন কোনো কিছু একটা অ্যানাউন্সমেন্ট করছে, প্রতি বছরের ন্যায় এবছরেও। এবছরে রান্না পুজো অনুষ্ঠিত হয়েছে আমাদের। এই যেন বলছি বড় নারায়ণ সেবা আমার বিগত না কি বছরের কি ন্যায় কি এবছরও। রান্না পুজো কি জন্য হয় বলো? মা মনসা দেবীর জন্য মনসা পুজোকে দিতে হয় তো, হ্যাঁ। মা মনসা খায়। কিছু করি ওটাও ঝামেলা করছে। আর আমাদের ওই লাস্টে ঠাকুরের হাতটাও হয়, সেটা হচ্ছে এরকম ছোট হাঁড়িতে ওখানে তুলে রেখেছি। ওটা পরে থাকবে, দেখো। প্রথম একটা পেতলের হাঁড়িতে লাস্টে এটা ভাতটা। প্রথমে ঠাকুরকে দেওয়া হয়, তারপর সবাইকে দেওয়া প্রথমে হয়। ঠাকুরের সমস্ত কিছু তুলে রেখেছি। হুম। আর সবচেয়ে বড় কথা কি বলতো, প্রথমে যেটা হয় আমাদের যেটা নিয়ম হচ্ছে, মানে প্রথমে ভাজাগুলো ভাজতে হয়, প্রতিটা ভাজা, হুম। প্রতিটা ভাজা ভাজার পর তারপর মাছ করতে হয়, মাছ ভাজা, মাছের টক করতে হয়, হুম। মাছের টক করার পর সে তারপরে আচ্ছা, ভাতের ভাত করতে হয়। সব জিনিস ভাজা হয়ে গেলে তারপর মাছের জিনিসগুলো করতে হয়। তার আগে করতে না। আমাদের মানে আচ্ছা। সমস্ত সবজি যেটা তরকারি করতে হয় না, হুম তরকারি নেই, সকলের থাকে না ওটা। হুম। মাছের অনেকে মানে ঝাল থাকে, রান্নাটা আমাদের করার ঝাল সময় নেই, কথা বলা টক। চলবে না। কথা বলা যাবে না, যাতে মুখ থেকে থুতু চিটকায়, তাই জন্য। আমরা যে চালটা করবার আগে আবার একটু মুখ চাষতে হয়। হুম। ভালো। প্রতি বছরই আমরা বলি, নিমন্ত্রণ করে ওকে, প্রতি বছরই আসে 10টা 15টা বাড়ি ছেড়ে প্রতি বছর। এই যে বসে আছিস মুখটা করছে। আমি এটুকুনি ভাত আর খেতে পারছি না। আমি খেতে পারি না, এই যে আমারও পড়ে রয়েছে। কি বলছিস, ঠুসবি? যতটুকু পারবি ঠুস দিবি, ঠুসতে পারলে ঠোস। চ বাড়ি যাই, আসছি। হ্যাঁ। গুড নাইট। তুই কোথায় যাবি এখন আবার? কোথায় যাবি এখন আবার? ওখানে হাই তুলছে কেন? হাই ঘুম পেয়ে গেল। ও কোন ঘাট? আসছে বছর আবার হবে। বিধ্বস্ত হয়ে পড়েছি আমি, জানো, সারাদিন খুব খাটিয়েছে তোকে, মাছ আনো। মাছ নিয়ে আসা, সমস্ত কিছু হেল্প করা মাকে, সমস্ত কিছু সব জোগাড় জাতি করে দেওয়া। করবি না তো কে করবে? আমাকেই তো করতে হবে, সকলেই একটা দুটো করে কাজ করছে, সমস্ত কিছু। এই যে আমরা তোদের বাড়িতে এলাম, কেমন লাগছে? খুব ভালো লেগেছে আমার, ওই তো আসতে বলি, প্রতি বছর আসতে বলা হয়, আর আসিস বলে খুব ভালো, সত্যি ভালো লাগে আমার। এবার বল, খাওয়া হয়ে গেছে, চল যা। হয়ে গেছে, ফাঁকা পাড়ি যাও, ফাঁকা হও, পাতলা হও। অনেক হয়েছে, যা বাড়ি যা। না না, এরকম এটা বলতে আছে, তাহলে আর আসবে না, তাহলে আর আসবে না, এটা আমি তো খুবই নির্লজ্জ, এর পরেও আসবো। এইটা কি তোর যৌতুকে দিয়েছে নাকি? না না, যৌতুকে দিতে আগে থেকে আসছে তো, সামনেই আসছে তো বিয়ের দিন, তাই জন্য। হ্যাঁ, এটা আমাকে আগে থেকে মানে অগ্রিম বুকিং করে নিয়েছে আর কি, প্রথম থেকে অগ্রিম বুকিং করে নিয়েছে আমাকে,
যে একটা করে জিনিস দেওয়া হচ্ছে। খুব ভালো।